ডিয়ার স্টুডেন্ট, আমি শুভ্রাংশু। আমি আজকে আবার এসেছি তোমাদের একটা টপিকের ওপর আলোচনা করার জন্য। সেই টপিকটা হলো তোমাদের আজকে প্রমোশনাল মিক্স। তো প্রমোশনস মিক্স অ্যাকচুয়ালি এসেছে আমাদের মার্কেটিং মিক্স বা 4 পিস অফ মার্কেটিং থেকে। তো আজকে প্রমোশন মিক্স নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসি প্রমোশন। হোয়াট ইজ প্রমোশন? Promotion is a communication aimed at informing and persuading the consumer for buy the product and informing him about the merit of the product. মানে প্রমোশন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কাস্টমারকে আমাদের পণ্যের ব্যাপারে বলে থাকি এবং কাস্টমারকে পণ্যের মেরিট সম্বন্ধেও বলে থাকি এবং পণ্য কেনার জন্যও বলে থাকি। আর সেটা হতে পারে কি ডিরেক্টলিও বলে থাকতে পারি বা ইনডিরেক্টলিও বলে থাকতে পারি। তো প্রমোশন বেসিক্যালি এমন একটা কমিউনিকেশন যার মাধ্যমে আমরা ক্রেতাকে পণ্যের ইনফরমেশন দিই এবং খরিদ্দারকে পণ্যের গুণগত মান সম্পর্কে অবগত করিয়ে থাকি। তো এই প্রমোশন বা প্রমোশন মিক্স করার পদ্ধতি বেসিক্যালি সবাই জানো তোমরা, তবুও এই প্রমোশন পদ্ধতি বেসিক্যালি 4টে টুলসের ওপর ডিপেন্ড করে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, 2 নম্বর হচ্ছে সেলস প্রমোশন, 3 নম্বর পার্সোনাল সেলিং অ্যান্ড 4 নম্বর হচ্ছে পাবলিক রিলেশন। তো প্রথম আসি অ্যাডভার্টাইজিং। তো অ্যাডভার্টাইজিং মানে জেনারেলি তোমরা সবাই জানো, অ্যাডভার্টাইজিং মানে কোনো পণ্যকে অ্যাডভার্টাইজ করা যার মাধ্যমে খরিদ্দারের কাছে পণ্যের পরিচিতি তুলে ধরা হয়। তাহলে অ্যাডভার্টাইজিংয়ের মানে কী দাঁড়ালো? অ্যাডভার্টাইজ মিনস পেড ফর্ম অফ নন পার্সোনাল প্রেজেন্টেশন অ্যান্ড প্রমোশনাল আইডিয়া, গুডস অর সার্ভিসেস বাই অ্যান আইডেন্টিফাইড স্পন্সর। এই ডেফিনেশনটা একটু কষ্ট হয়ে গেল বুঝতে, যদি এটাকে ভেঙে নেই ইজি হয়ে যাবে। দেখো, অ্যাডভার্টাইজিং মিনস পেড ফর্ম। পেড ফর্ম মানে কি? মূল্য বা টাকা। নন পার্সোনাল প্রেজেন্টেশন মানে আমার কাছে কোনো ক্রেতা নেই এই মুহূর্তে, কিন্তু আমি তার কাছে কিন্তু একটা বার্তা পৌঁছে দিতে চাইছি, তাহলে ক্রেতার সঙ্গে কোনো ডাইরেক্ট কানেকশন এখানে কিন্তু নেই। অ্যান্ড পার্সোনাল আইডিয়া অ্যান্ড প্রমোশনাল আইডিয়াস অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস, যেখানেতে বিক্রি করা হয় বাই অ্যান আইডেন্টিফাইড স্পন্সর, একজন নির্দিষ্ট কোনো স্পন্সরের দ্বারা। তো এই অ্যাডভার্টাইজমেন্টের কিছু বেনিফিটস আছে আর কিছু অবজেকশন আছে। বেনিফিটস কী কী আছে না? ওয়াইড রিচ। আমি যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি একসঙ্গে অনেকটা এরিয়ার লোক আমার অ্যাডভার্টাইজমেন্টটা শুনতে পাবে। সেটা হতে পারে টিভিতে, হতে পারে রেডিওতে, বা যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে ওয়াইড চয়েস। একসঙ্গে অনেকগুলো কোম্পানি সেম প্রোডাক্ট যখন অ্যাডভার্টাইজ করা হয় তখন কাস্টমারের কাছে চয়েস করার একটা হেল্প থেকে যায়, তারা অটোমেটিক্যালি অনেকগুলো অপশনের মধ্যে একটা চয়েস করে নিতে পারে। অ্যান্ড এক্সপ্রেসিভনেস মানে কি? আমি যখন একটা অ্যাডভার্টাইজ করছি তখন আমার পণ্যের ব্যাপারে আমি পুরোপুরিভাবে তার বৈচিত্র্য, তার বেনিফিটস, তার অ্যাডভান্টেজেস সমস্ত কিছু তুলে ধরতে পারছি, তাতে করে ক্রেতারা সেই পণ্যের ব্যাপারে জানতে পারছে। দেন আসি আমি অবজেকশন। তো এই অ্যাডভার্টাইজ করতে গেলে কিছু অবজেকশন আমরা লক্ষ্য করে থাকি, সেগুলো কী কী? 1 নম্বর হচ্ছে এফেক্ট অফ অ্যাডভার্টাইজিং অন ভ্যালুস, মেটেরিয়ালিজম অ্যান্ড লাইফস্টাইল। যখন আমরা কোনো অ্যাড দেখি তখন আমরা কি করি, সেই অ্যাডের মতো করে আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি এবং অ্যাড যে দিয়েছে বা যিনি দিয়েছেন তার মতো করে আমরা নিজেকে ইউজ করার ব্যাপারটা ভেবে নিই। কিন্তু আদৌ কোম্পানি কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয় তখন কিন্তু আদৌ বলে দেয়নি যে আপনি আমার কোম্পানির প্রোডাক্টটাই কিনুন। তো আপনি একজন যখন ভালো ক্রেতা, আমি একজন আইডেন্টিফাইড ক্রেতা, তখন আমি এডুকেশন ক্রেতা, আমার এডুকেশন আছে, তাহলে আমি চেষ্টা করব আমার কেনার প্রবণতাটা হবে আমার ব্যক্তিগত মতামতের ওপর। নেক্সট আসছে ইট কনফিউজ রেদার দ্যান হেল্পস। অনেক সময় কী হয়, একই পণ্যের বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের ফলে কাস্টমার কনফিউজ হয়ে যায় কোন পণ্যটা নেবো। তো কাস্টমার এডুকেটেড কাস্টমার, তো কাস্টমারকে বুঝে নিতে হবে সে তার জন্য কোন প্রোডাক্টটা বা পণ্যটা সুইটেবল হবে। সাম অ্যাডভার্টাইজমেন্ট আর অফ ব্যাড টেস্ট। কিছু অ্যাডভার্টাইজমেন্টের আছে যেগুলো আমাদের মনে হয় যে না দেখালে হয়তো ভালো হতো, কিন্তু দেখা যাবে যে সেই অ্যাডভার্টাইজমেন্টটা আমার কাছে খারাপ হলেও অন্য একজনের কাছে কিন্তু ভালো হতে পারে। কীরকম? ধরো সিগারেট স্মোকিং কিলস বা টোবাকো কজেস ক্যান্সার, এটা আমরা সবাই জানি, কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমার কাছে একজনের ভালো লাগতে পারে, অন্যজনের কাছে খারাপ লাগতে পারে, আবার অন্যজনের কাছে ভালো লাগতে পারে। তো ইন্ডিভিজুয়াল পার্সন ওয়াইজ ভ্যারি করে। প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর 2 নম্বর টুল ছিল সেলস প্রমোশনস। তো সেলস প্রমোশন মিনস শর্ট টার্ম ইনিশিয়েটিভস or activities to stimulate the customer to buy the product। তারা মানে কি,
কাস্টমার স্টোরে থাকাকালীন খুব কম সময়ের মধ্যে সেই কাস্টমারকে অ্যাট্রাকটিভ করা এবং তাকে স্টিমুলেট করা যে প্রোডাক্টটা কেনার জন্য তাকে আগ্রহী করে তোলা। তো এই সেলস প্রমোশন কতগুলো টুলসের ওপর ডিপেন্ড করে হয়, যেমন হচ্ছে রিবেট। রিবেট মানে আমরা সবাই জানি দাম কম করে নেওয়া, যেমন কোনো পণ্যের দাম যদি 30 টাকা হয় সেক্ষেত্রে 25 টাকা নেওয়া, সেটা রিবেট বলা হয়। ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে আমরা সবাই জানি পার্সেন্টেজ ছাড়, আমরা কোনো পণ্যের ওপর 10%, 20%, 5% ডিসকাউন্ট সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য। রিফান্ড, যদি অন্য পছন্দ না হয় তাহলে 15 দিনের মধ্যে, মানে কেনার 15 দিনের মধ্যে ফেরতের ব্যবস্থা রেখে দেওয়া, সেটাও এক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি। দেন প্রিমিয়াম অর গিফটস, গিফটস মানে কি কোনো পণ্য কিনলো 10,000 টাকা কি 1,000 টাকার কেনাকাটার উপর তাকে একটা 500 টাকার কি 300 টাকার গিফট দেওয়া হলো, সেটাও এক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি। দেন কোয়ালিটি ডিলস, কোয়ালিটি ডিলস মানে কি, যেমন আমরা বাজারে দেখতে পাই 3টে সাবান কিনলে একটা সাবান ফ্রি, একই পণ্যের সাথে ফ্রি দেওয়া হয়, এটাকে বলা হয় কোয়ালিটি ডিলস। এইভাবেও কিন্তু প্রমোশন করা যেতে পারে। স্যাম্পেলস মানে আমরা সবাই জানি টেস্টার। আমরা জেনারেলি পণ্য কিনতে গেলে প্রথমে ভাবি যে পণ্যটা যে ইউজ করবো সেটা আমার জন্য কতটা সুইটেবল হবে, কতটা এফেক্টিভ হবে। তো তার জন্য আমরা কী করি, পণ্যটাকে যদি একবার ইউজ করতে পারতাম ভালো হতো। তাই জেনারেলি স্টোরের মধ্যে হয় দেখবে যে সমস্ত পারফিউম হয়, পারফিউমগুলোর একটা করে টেস্টার ফাইল রাখা হয় যাতে করে কাস্টমার সেটাকে টেস্ট করে নিতে পারে। এটা এক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি। দেন কন্টেস্ট মানে কি প্রোমো কোড দিয়েও কিন্তু করা যায়। অনেক সময় আমরা চিপস কুরকুরের প্যাকেটে বা ওয়েফারের প্যাকেটে দেখতে পাই একটা প্রোমো কোড থাকে, যেটা মেসেজ করলে মোবাইল থেকে একটা গিফট আমাদেরকে দেওয়া হয়, এটা এক ধরনের প্রমোশনাল টুলস। লাকি ড্র জেনারেলি কোনো প্যাকেটের মধ্যে কোনো কুপন দিল, কুপনের মধ্যে আমরা কিছু গিফট পেলাম। যেমন মার্কেটে যে সমস্ত ওয়াশিং পাউডারগুলো আছে, ওয়াশিং পাউডারের মধ্যে এক ধরনের দেখবে কুপন থাকে, সেই কুপনের মধ্যে বালতি, চামচ, বাটি, থালা, এভরিথিং জিনিস থাকে। তো এই ধরনের মাধ্যমেও কিন্তু প্রমোশন করা যেতে পারে। প্রমোশনের 3 নম্বর অপশনে বলছিলাম পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং ইজ দ্য পার্ট অফ দ্য প্রমোশন মিক্স অ্যান্ড ক্যান ইনক্লুডেড ফেস টু ফেস কমিউনিকেশন, টেলিফোন কমিউনিকেশন অ্যান্ড ভিডিও অ্যান্ড ওয়েব কনফারেন্সিং। তাহলে কি পার্সোনাল সেলিংস মানে কি একজন 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে যে সেলসটা হয়ে থাকে, যে প্রমোশনটা হয়ে থাকে। তো ফেস টু ফেস কমিউনিকেশান, যদি 1-to-1 কমিউনিকেশান হয় সেই মাধ্যমে আমরা কাস্টমারকে মোটিভেট করাতে পারি। তো এই এক ধরনের কিন্তু প্রমোশনাল টুলস। টেলিফোনের মাধ্যমে কিন্তু কাস্টমারের সঙ্গে কথা বলে প্রমোশন করানো যেতে পারে। ভিডিও অ্যান্ড ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু প্রমোশন করানো যেতে পারে। যেমন একটা বেসিক উদাহরণ দিই, যেমন বাড়ির সামনে কোনো হকার এসে যদি বলে স্যার এটা নিন ওটা নিন, সেক্ষেত্রে আমরা কিন্তু কেনাকাটা করি বা বেটার রেসপন্সও দিয়ে থাকি। বেটার রেসপন্স মানে কি হাতে হাতে আমরা প্রমাণ পাই প্রোডাক্টটাকে নিয়ে। তো যদি কাস্টমার ব্যবহার করার পর প্রোডাক্টটা না নেয়, তার মানে কি হতে পারে সে প্রোডাক্টের গুণগত বা কোয়ালিটির হিসাবে কোনো একটা প্রবলেম আছে, তাই সে পণ্যটা নিল না। তো সেক্ষেত্রে আমরা একটা আইডেন্টিফিকেশান করতে পারি এবং প্রমোশনটাকে আমরা সেভাবেই তৈরি করতে পারি। তো এই পার্সোনাল সেলিংসের কিছু অ্যাডভান্টেজেস আছে। কী কী অ্যাডভান্টেজেস? 2-way কমিউনিকেশান। যেহেতু 2-way কমিউনিকেশান হয়, ক্রেতা সমস্ত কথা বিক্রেতাকে বলতে পারে এবং বিক্রেতাও সমস্ত কথা ক্রেতাকে বলতে পারে। সেক্ষেত্রে কোনো কনফ্লিক্ট থাকে না, দুজনের ক্ষেত্রেই সমস্ত বিষয়টা পুরো ট্রান্সপারেন্ট থাকে। দেন মিনিমাইজ হচ্ছে ডিস্টারবেন্স। যেহেতু দুজনের মধ্যে কথাবার্তা হয়, তাই বাইরে থেকে কোনো রকম ডিস্টারবেন্স হয় না বা নিজেদের মধ্যে আলোচনাটা করতে তাদের সুবিধা হয়। সেলস পারসনস ইনভলভস ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। যখন প্রমোশন চলে 1-to-1, তখন একজন বিক্রেতা হিসাবে একজন কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারে এবং আইডেন্টিফাই করার পরে কাস্টমারটা বিক্রি করার জন্য আমাকে কী কী টুলস অবলম্বন করতে হবে সেটা ডিসিশান কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারে। এবং টুলস ফর গ্যাদারিং মার্কেটিং রিসার্চ অ্যান্ড কাস্টমার ডেটা। এবং এই পার্সোনাল সেলিংসের মাধ্যমে প্রমোশন করতে গিয়ে কি হয়, আমরা মার্কেট রিসার্চও করে ফেলতে পারি এবং মার্কেট কন্ডিশন সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাই। তো প্রমোশনের লাস্ট অপশান ছিল পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন মানে কি আমরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমেও কিন্তু প্রমোশন করতে পারি। যেমন বিল্ডিং গুডস রিলেশনস উইথ দ্য কোম্পানিজ ভেরিয়াস পাবলিকস বাই অবটেনিং ফেভারেবল পাবলিসিটি। ফেভারেবল পাবলিসিটি মানে কি কাস্টমার যেটা চায় তার উপর ডিপেন্ড করেই একটা পাবলিসিটির মাধ্যমে কিন্তু আমরা প্রমোশন করতে পারি। তো পাবলিসিটি প্রমোশন করতে গেলে কিছু টুলস লাগে, যেমন নিউজ খবরের মাধ্যমে দেখানো যেতে পারে। স্পিচ, কিছু বক্তব্য রাখলাম তার মাধ্যমে প্রমোশন হতে পারে। স্পেশাল ইভেন্টস, কিছু ইভেন্টস অর্গানাইজ করলাম তার মধ্যে দিয়ে হতে পারে। বাজ মার্কেটিং, আমি একটা জায়গায় গিয়ে একটা কেও সৃষ্টি করে সেখানে কিছু স্পিচ দিলাম, সেক্ষেত্রেও একটা প্রমোশন হতে পারে। অ্যান্ড দেন মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে। রিটিন
যদি আমি রুটিন কোনো কমিউনিকেশনের মাধ্যমে করতে চাই, রুটিন ম্যাটেরিয়ালসের মাধ্যমে করতে পারি। দেন অ্যাডভার্টাইজ আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমেও করতে পারি, আর পাবলিক সার্ভিস অ্যাক্টিভিটির মাধ্যমে করতে পারি, আর কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন হয়ে থাকে। কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে মানে কোনো পাবলিক যদি চায় বা কোনো কাস্টমার যদি চায় যে কোম্পানি ওয়েবসাইটে গিয়ে পণ্যের বিবরণ সম্পর্কে জানার চেষ্টা করতে পারে, তো সেখান থেকেও জানতে পারে। তো এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা কিন্তু প্রমোশন করে থাকি। তাহলে প্রমোশন কী জানলাম? প্রমোশন বেসিক্যালি 4টে টুলসের উপর ডিপেন্ড করে হয়। একটা হচ্ছে কি, ফার্স্ট বলেছিলাম যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন। দেন সেলস প্রমোশন, বিক্রয়ের প্রমোশন হিসাবে পার্সোনাল সেলিং, এবং দেন বলেছিলাম পাবলিক রিলেশন। তো থ্যাংক ইউ।